নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আজকে দারুণ একটা রেসিপি নিয়ে। এখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, আর বাজারেও কিন্তু এখন প্রচুর পরিমাণে উচ্ছে পাওয়া যাচ্ছে। তো উচ্ছে বলে সেটাকে ফেলে দিলে হবে না, এই সময় কিন্তু উচ্ছে খাওয়া শরীরের পক্ষে খুব উপকার। তো আজকে সেরকমই একটা পাঁচমিশালি সবজি রান্না করব, তবে খুব বেশি কিছু আমি এখানে অ্যাড করব না। তো দেখুন, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নোটে শাকের ডাঁটা। আমরা তো অনেক সময় এগুলো ফেলে দিয়ে থাকি, তো আজকের এগুলো ফেলবো না, এইগুলো দিয়েই একটা রান্না করব। আর এখানে নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের উচ্ছেগুলোকে একটু লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি একটু কুমড়ো, একটু পটল, একটু মিষ্টি আলু, একটু সাদা আলু যেটা আমরা আলু তরকারি করে খাই, আর নিয়েছি একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কেটে। আজকের এই সব কিছু উপকরণ দিয়েই আজকে একটা তরকারি রান্না করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কোনো রকম মশলা ছাড়াই আমি আজকের এই রান্নাটা করব। তো চলুন দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। তার জন্য আমি প্রথমেই কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি দিইনি, এখানে 3 চামচ তেল দিয়েছি। হাফ চামচ কালো জিরে, 2 শুকনো লঙ্কা ফেলে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে প্রথমেই আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। তবে আপনারা ভাববেন না এই তরকারিটা তেতো হবে, তেতো কিন্তু একদমই হবে না। আর আমি যে খুব বেশি চিনি ইউজ করব তাও না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। উচ্ছেটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। আমি লবণ আর হলুদটা একেবারেই দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ তরকারি হবে সেই আন্দাজেই লবণ আর হলুদটা আপনারা দেবেন। তো দেখুন, এবারে উচ্ছেটাকে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা করে দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি পটল, লাল আলু মানে যেটাকে আমরা মিষ্টি আলু বলি, আর সাদা আলু দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটা, আর আমি কিন্তু গা থেকে পুরো ছাল ছাড়িয়ে দিইনি। ডাঁটাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখছেন তো, কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ইউজ করছি না, কোনো রকম মশলা ছাড়াই আজকের এই রান্নাটা করব। মশলা ছাড়া রান্না বলে খেতে কিন্তু খারাপ লাগবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এতটা পরিমাণ ভাজতে হবে যাতে সমস্ত কিছু মোটামুটি সিদ্ধ হয়ে যায় অর্ধেকটা। তো দেখুন, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই আর কাঁচা লঙ্কাটা দিলাম না। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে ঢাকা দেওয়ার আগে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি দেখুন ঢাকা খুলে দিয়েছি। জল এখনও অনেকটাই আছে, তবে এই সময় কিন্তু আমি খুব বেশি ঘাঁটবো না, তাহলে সমস্ত সবজিগুলো বড্ড গলে যাবে, আর গলে গেলে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগবে না। সব কিছু সবজি ভালো শক্ত শক্ত থাকবে তবেই খেতে ভালো লাগবে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পোস্ত। এই পোস্তটার জন্যই তরকারিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে। তো এবারে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে এই সবজির মধ্যে আপনারা চাইলে বেগুন দিতে পারেন। বেগুনে যেহেতু আমাদের একটু প্রবলেম আছে তাই বেগুনটা দিলাম না, আপনারা চাইলে বেগুন অবশ্যই দিতে পারেন। তবে খুব বেশি সব রকমের সবজি দিয়ে আমি এই তরকারিটা করছি না। তো দেখুন, বেশ কিছুটা জল শুকনো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। তরকারি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। খুব সহজ আর খুব সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। যখন মুখে কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখে রুচি থাকবে না, তখন এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।